বিস্ফোরক অভিযোগ আরজিকর হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাসের। আরজিকরের নিহত তরুণী পড়ুয়ার ময়নাতদন্ত করার ক্ষেত্রে চাপ দেওয়া হয়েছিল। আজকের মধ্যে ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে কেউ ছিলেন, যার হুমকিতে ময়নাতদন্ত তাড়াহুড়ো করে করতে হয়েছিল। প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরোনোর সময় এমনই প্রতিক্রিয়া দিলেন অপূর্ব বিশ্বাস। এদিকে টালা থানার এসআই চিন্ময় বিশ্বাস রবিবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় বেরিয়ে যান সিবিআই দফতর থেকে। জানা গিয়েছে, চিন্ময় বিশ্বাস হলেন আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তকারী অফিসার। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তিনি কেন নিহত তরুণী পড়ুয়া চিকিৎসকের ময়নাতদন্ত ওই দিন সন্ধ্যার পর করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন তা নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। তার জবানবন্দি সিবিআই রেকর্ড করে। রবিবার রাত্রে শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়ের সিথির মোড়ের বাড়িতে ফের আরজিকর কাণ্ডের তদন্তে যান সিবিআইয়ের একটি টিম। আবার কি আসতে বলা হয়েছে? আবার কি তলব করা হয়েছে? কোন রকম কি প্রেসার ছিল যে তাড়াতাড়ি পোস্টমর্টম করবার জন্য? হ্যাঁ, তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে যাবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছে। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বইয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো। এক্স কাউন্সিলর বলেছিলেন? কাকে বলেছিলেন? আমাকে বলেছিলেন। আচ্ছা, মানে রিলেটিভ একজন, ওনার রিলেটিভ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের লোক। আচ্ছা, পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির ওখানকার? বাড়ির, ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে, থ্যাংক ইউ।